আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? চ্যালেঞ্জ পরাণ যায় জ্বলিয়ারে ছবিতে দেব শুভশ্রীর সেই অন স্ক্রিন নস্টালজিয়া উস্কে দীর্ঘ 12 বছর পর বড় পর্দায় ফিরছে এককালীন ফেমাস জুটি। আগামী 14 আগস্ট সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় দেব শুভশ্রী জুটির বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। বহু পথ পেরিয়ে অবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি দিনের আলো দেখবে। 4 আগস্ট ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। নজরুল মঞ্চে আয়োজিত হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের। কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। হাতে হাত রেখে মঞ্চে আসতেই প্রেক্ষাগৃহের অন্দরে সময় যেন থমকে গেল। মুহূর্তরা যেন দেব শুভশ্রীর কাছে ঋণী। এদিন শুভশ্রী কিন্তু বলেছেন তাদের এই জুটিটা ভক্তের ভালোবাসাতেই বেঁচে আছে। অন্যদিকে দেব ভরা মঞ্চে প্রাক্তনকে বললেন সবই তো আমার। এই কথা বলতেই ভক্তদের উন্মাদনার পারদ যেন মুহূর্তে হলো ঊর্ধ্বমুখী। দেব অবশ্য তখনও পুরো কথা বলতে পারেননি। আসলে একই সময়ে মুক্তি পেয়েছিল দেবের খাদান ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সন্তান। দুটি ছবি ঘিরে দেব শুভশ্রীর ভক্তদের মধ্যেও চলেছে একটা ঠান্ডা লড়াই। এই প্রসঙ্গে যখন সঞ্চালক রোহন দেবকে প্রশ্ন করেন তখন তিনি বলেন সবই তো আমার। এরপর যুক্তি সহকারে বোঝান দেব যখন প্রযোজনা সংস্থা খুলেছিলেন তখন প্রথম ফোনটাই রাজ চক্রবর্তীকেই করেছিলেন। দুজনের মধ্যে ভালো সম্পর্কের কথাও স্বীকার করেন দেব। তাই সন্তানকে নিজের ছবি মনে করে সবই তো আমার কথাটা বলেছেন দেব। শুভশ্রী আবার মজা করে বলেছেন ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। দুজনেই আজ ইন্ডাস্ট্রির সাবলীল স্টার। হাজার খুনসুটি নাচানাচি ভালো মন্দ শেয়ারের মাঝেও যেন একটা অদৃশ্য দেয়াল ধরা পড়েছে অনেকের চোখেই। অনেকে আবার বলছেন দেব শুভশ্রীর কাছাকাছি আসা পুরোটাই স্ক্রিপ্টেড, ধূমকেতুর প্রচারের স্বার্থে। তবে সবকিছুর ঊর্ধ্বে সৌমের সন্ধ্যায় নজরুল মঞ্চে তৈরি হলো এক আবেগঘন মুহূর্ত। তারা এলেন, দেখলেন, জয় করলেন, যা বাংলা সিনে দুনিয়ায় একটা ইতিহাস তৈরি করলো। সেই সঙ্গে টাইম মেশিনে ভর করে দেব শুভশ্রীর অনুরাগীরা ফিরে গিয়েছিল সেই পুরনো দুনিয়াগুলোতে। বন্ধুরা, আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফস্টাইল, গসিপ, হলিউড, বলিউড, ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।